এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে 309 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছেন। দুইটা দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন। 309 বছর যখন চলমান, তখন কি আর আগের বাদশা আছে? কত জেনারেশন চলে গেছে না? 309 বছর পরে যেটা সময়টা চলছে, 309 বছর রানিং, ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন, পুনরুত্থান কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল। বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে, এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর ঈমান আনে। এই বাদশার দোয়া তখন কবুল করলেন কে? আল্লাহ। এবার কি ঘটনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সকলেই আমার সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনা যে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি
বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত ঝাউডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, অত্র অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের সম্মানিত প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ খলিলুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরা ২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি 11 নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজমল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন 11 নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, 11 নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী বিশ্বাস, 11 নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব শেখ আব্দুল মালিক, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্বাস আলী। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার ডান পাশে বসে আছেন অসংখ্য অগণিত আলেমের উস্তাদ, আমাদের উস্তাদ তুল্য আলেমে দ্বীন, এই ঝাউডাঙ্গা তথা সাতক্ষীরা অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, ঝাউডাঙ্গা ফাউদেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর এসেছেন এবং আমার দেখা অত্যন্ত মোতাওয়াদা বিনয়ী একজন মানুষ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবাহ, সিহহাতান কুল্লিয়া দান করে আরও দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখুন, ঈমানের সাথে সুস্থতার সাথে রাখুন। আমরা বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা সম্মানিত উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজ এর সম্মানিত স্যারেরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত হয়েছেন স্থানীয় সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন সামাজিক এবং রাজনৈতিক সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা,
প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ঝাউডাঙ্গা তথা আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, নান্দনিক, বরকতময় এবং পবিত্র এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? এই ঝাউডাঙ্গার মানুষ যদি সবাই মিলে আমার গুণগান গান, আমার প্রশংসা করেন, তাহলে আপনাদের কোনো ফায়দা হবে না। এতে করে আমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে আর আমিও মনে মনে খুশি হব। কোনো ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের প্রশংসা করলে যার প্রশংসা করা হয় তার বেনিফিট হয়, কিন্তু যিনি প্রশংসা করেন তার কোনো উপকার হয় না। কিন্তু আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, তার বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকেই উপকৃত করেন, আমাদের আমলনামাকে তিনি খুশি হয়ে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকল ভালো কাজ আরম্ভ করব কার নামে? আর সকল কাজে যার প্রশংসা করব তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঝাউডাঙ্গা, প্রিয় সাতক্ষীরাবাসী, সময় আমরা খুব কম পাব, এজন্যে আমরা অপ্রাসঙ্গিক পারস্পরিক কথাবার্তা বলে আমরা পরিবেশকে বিনষ্ট করব না। গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে এই সাতক্ষীরার মানুষ দ্বীনকে অত্যন্ত বেশি ভালোবাসে, তাদের হৃদয়ে তারা আল্লাহর কালাম কোরআনকে ধারণ করে। এজন্য বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমদেরকে আমরা বলতে শুনেছি, তারা বলেন এই সাতক্ষীরা, এই জনপদের মাটি, এটা নাকি ইসলাম এর ঘাঁটি। তো আমরা ইসলাম প্রিয় এই মানুষদের থেকে সুন্দর পরিবেশ আশা করি। আমরা প্রত্যাশা করি যে আমরা সবাই এখানে নিরিবিলি পরিবেশে ফুললি কনসেন্ট্রেট হয়ে আমরা আল্লাহর কালাম শুনবো। আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ মাজিদ। এই কিতাবের প্রতিটি কথা কার? এই কোরআনের সমাবেশে বসার একটি আদব আছে না নাই? কিভাবে কোরআনের আলোচনা শুনতে হয়, কোরআনে কারীমের আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য কি করতে হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ হয়, অর্থাৎ কোরআনের আলোচনা হয়, তখন তোমাদের দায়িত্ব কি? শোনো, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালামের কথাগুলো শোনো, পরিবেশকে বিনষ্ট করো না, অমনোযোগী হয়ে যাও না। 2 নম্বর কাজ হলো ওয়ানসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও, কোনো কথাবার্তা বলো না। কারণ যেখানে আল্লাহর কালামের কথা চলে সেখানে আল্লাহর গোলামের কথার কোনো দাম থাকতে পারে। এজন্য আল্লাহ বলেছেন, যখন কোরআন শুনবা দুটো কাজ করবা। নাম্বার 1, দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। আর 2 নাম্বার হলো নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। এই দুটো কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। আল্লাহর রহমত পেতে হলে আপনারা কয়টা কাজ করবেন? আরেকটু জোরে বলা যাবে? 1 নাম্বার, মনোযোগী থাকবো না অমনোযোগী হব?
2 নম্বর, কথা বলবো না চুপচাপ হব। এই 2টা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কমিটির পক্ষ থেকে আরো একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিই, হয়তো আশেপাশে আজান হবে, কিন্তু এখানে আলোচনার শেষে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে। সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণে, চিন্তার কারণে আজান শুনলেই আমরা উঠাউঠি করব না ইনশাআল্লাহ। আমরা মোনাজাত পর্যন্ত এই 2টা কাজ করে বসে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? মনোযোগী থাকবো, নীরব থাকবো, আমরা যেন শেষ পর্যন্ত প্রতিটি কথা আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শুনেছি অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন। এই মা বোনদের সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি? নারীদের সম্মান ইসলামে অনেক বেশি। ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে, আর ইসলামে নারীদের অবদানও পুরুষের চাইতে অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? জোরে বলেন। নাকি আপনারা খুব নিয়ে চুপচাপ থেকে উত্তরটা দিলেন? আদম আর হাওয়া না, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। নবীজি দাওয়াত আরম্ভ করলেন, প্রথমে ইসলাম কবুল করেছেন নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে টেক কেয়ার করতে পারে, আপনার আনুগত্য করতে পারে, আপনাকে সম্মান করতে পারে, কিন্তু আপনার উপর ঈমান আনা এটা কিন্তু সহজ কথা নয়। আপনি এর প্রমাণ পেতে চান? আজকে বাসায় গিয়ে বলবেন আপনার স্ত্রীকে, অগো শুনছো, আমি আজকে থেকে আল্লাহর ওলি হয়ে গেছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি কি বলবে শুনবেন আপনি? তুমি যে কি জাতের মানুষ এটা আমার চাইতে ভালো আর এলাকার কেউ জানে? যত বড় হুজুর হন আর খেজুর হন, বউয়ের কাছে সবাই ধরে। যে উপজেলা চেয়ারম্যান হন আর এমপি হন আর মন্ত্রী হন, বউয়ের কাছে সবাই ধরে। ঠিক আছে কথা? একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে, অসুস্থ হলে পরে সারা রাত খেদমত করতে পারে, স্বামীকে সম্মান করতে পারে। একজন স্ত্রী তার স্বামী সেবা করতে পারে, তাকে সময় দিতে পারে, ভালোবাসা দিতে পারে, কিন্তু ঈমান আনা এটা কিন্তু সহজ কথা নয়। কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রীর সঙ্গে সঙ্গে নবুয়তের উপর ঈমান এনে ফেলেন? চিন্তা করেন, হেরা গুহায় আল্লাহ নবীর কাছে যখন সাইয়েদিনা জিবরিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন, আল্লাহ নবী ঘরের মধ্যে ফিরে আসলেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ নবী ঘরে ঢুকে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি। পুরো ঘটনা তিনি বললেন। পুরো ঘটনা শোনার পরে আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে 15 বছর ধরে সংসার করছি। 15 বছর এই সাংসারিক জীবনে আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি। আপনার ওঠা বসা, চলাফেরা, চলনে বলনে কথনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি, আপনার চলন বলন, ওঠা বসা, বিহেভিয়ার, এগুলো দেখলে মনে হয় এগুলো অন্যান্য সাধারণ মানুষের মতো নয়। আপনার চরিত্র প্রমাণ করে এগুলো নবুয়তি চরিত্র, পয়গম্বরী চরিত্র। এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে ঈমান আনলাম। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী। আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার তখনও পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী। সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামে নারীদের অবদান যেমন বেশি, তেমনি নারীর মর্যাদাও ইসলামে কম না বেশি? কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন।
জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন। তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো। আল্লাহর নবী এসে বললেন, তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না। আল্লাহর নবী বললেন, ইদা ওয়ালিদালির রাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। কোনো হাদিস আজ পর্যন্ত পাই নাই। এই যে হুজুর আমাদের বয়সে তো প্রবীণ, আমার উস্তাদদেরও উস্তাদ, এইরকম বয়সের মানুষ, তিনি তার জীবনে অনেক হাদিস পড়িয়েছেন, গবেষণা করেছেন। জিজ্ঞেস করে দেখেন ছেলের ব্যাপারে এইরকম কোনো হাদিসের কোনো কিতাবের ভেতরে নাই, কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে। যখন কারো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম। তারা এসে বলতে থাকে, যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হোক। এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা